নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো আমের চাটনি। আমের এই চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। এই আম দিয়ে কিন্তু ভিন্ন ধরনের একটা চাটনি তৈরি করে নেবো। প্রথমে আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তারপরে খোসা ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই কাঁচা আমের সঙ্গে একটা ভিন্ন ধরনের জিনিস অ্যাড করে কিন্তু চাটনি তৈরি করে নেবো। আর এই সুস্বাদু চাটনির রেসিপি কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে দেখুন এই আমটাকে ছাড়িয়ে নিয়েছি খোসা। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে দু টুকরো করে নেব। এই আমের চাটনির সঙ্গে থাকছে একটা টিপস সহ সিক্রেট মশলা, তার জন্য পাশে থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন আমটাকে দু টুকরো করে নিয়েছি, ভিতরের কিন্তু যে শক্ত অংশটা বার করে দিয়েছি। এরপর এইভাবে কিন্তু লম্বা লম্বা করে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমটা কাটলে দেখতেও ভালো লাগে এবং খেতে একটা ইউনিক লাগে। তো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। একটা আম কিন্তু এইভাবে কেটে নিয়েছি, এইভাবে স্লাইস করে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের বীজ। আর আজকের এই কিন্তু চাটনি যে বানাচ্ছি, তো মাছের ডিম দিয়ে কিন্তু আমি চাটনি বানাবো। মাছের ডিম দেওয়ার পর কিন্তু এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। একই কড়াইতে কিছুটা তেল দিয়ে কিন্তু চাটনির জন্য দিয়ে দিচ্ছি মৌরি। আর এই মৌরি দিলে কিন্তু চাটনির ফ্লেভার কিন্তু আলাদা লাগে। তো 5 ফোড়ন হিসাবে কিন্তু আমি এই মৌরি দিয়ে দিচ্ছি। আর মৌরি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন কাশ্মীরি লাল মির্চি। তো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবং সমস্ত উপকরণ দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু নাড়াচাড়া করে নেব 5 মিনিটের মতো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং এলাচ। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল ব্যবহার করেছি এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দিয়েছি মাছের ডিম। এবার একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। এর মধ্যে থাকছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। ভালোভাবে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নেব। এরপর দেখুন চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু চাটনি কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে, আমও গলে গেছে। তো দেখুন তৈরি হয়ে গেল কিন্তু মাছের ডিম দিয়ে আমের চাটনি। তো খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই আমের চাটনি কিন্তু একটা বয়েলে এবার পরিবেশন করে নিচ্ছি। তো খুব সহজে তৈরি হয়ে গেল মাছের ডিমের চাটনি। আর এই চাটনিতে কিন্তু অবশ্যই করে এই মশলাটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই করে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো দেখুন তৈরি হয়ে গেল মাছের ডিমের চাটনি। আর মাছের ডিমের সঙ্গে এই আমের চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক মজার ভিডিও নিয়ে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।